ক্যাডার্স কর্তৃক আয়োজিত সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2022 তে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মাসুল খান। এখন আমরা ডে 2 এর CW01 দেখব। আমরা ফাইল থেকে পার্ট ফাইল সিলেক্ট করব। এরপর প্রথমে আমরা সেভ করে নিব। এখন ফ্রন্ট প্লেন সিলেক্ট করে ফ্রন্ট প্লেনে একটা স্কেচ নিব। এরপর লাইন কমান্ড সিলেক্ট করে একটা লাইন টানবো। এখন লাইন টানার পর লাইনটাকে যদি আমরা পিছনের দিকে ফেরত নিয়ে আসি, এটা আর্কে কনভার্ট হয়ে যাবে। এখন আর্ক আর লাইনের মধ্যে ট্যানজেন্ট রিলেশন আছে কিনা এটা চেক করে নিব। না থাকলে ট্যানজেন্ট রিলেশন দিয়ে নিব। এখন ডাইমেনশন দেব। তো ডাইমেনশন দেওয়ার জন্য উপরের লেফট কর্নার থেকে স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করতে পারি, বা হ্যান্ড জেস্টার ইউজ করে মাউসের রাইট ক্লিক করে ড্র্যাগ করে ডাইমেনশন দিতে পারি। এখন আর্কের সেন্টার পয়েন্টটা ড্র্যাগ করে নিয়ে কোঅর্ডিনেটস সেন্টারে নিয়ে যাব। এখন স্কেচটি ফুললি ডিফাইন হয়েছে। এখন ফিচার্স থেকে সুইফট বস বেস এটা সিলেক্ট করব। সিলেক্ট করে সার্কুলার প্রোফাইল চেকমার্ক করব। স্কেচটা সিলেক্ট করব আর সার্কুলার প্রোফাইলে ডায়ামিটারটা সিলেক্ট করে দিব। তো আমাদের ডাইমেনশন অনুযায়ী ডায়ামিটার 290, আর থিন পিকচারটা চেক মার্ক করে দিব। দেওয়ার পর কতটুকু পুরো হবে এটা বসায় দিব। এরপর এটা যেন ভিতরের সাইডে হয় থিন ফিচারটা, তো এখানে ডিরেকশনটা চেঞ্জ করে দিব। এরপর আমরা ডায়ামিটার গুলো চেক করার জন্য ইভালুয়েট থেকে মেজার সিলেক্ট করে মেজার করতে পারি আমাদের পাইপের ডায়ামিটার গুলো ঠিক আছে কিনা। এরপর পাইপের ফেসটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে স্কেচ নিব ওই ফেসের উপর। এরপর এখানে একটা রেক্টেঙ্গেল আঁকাবো। ডাইমেনশন অনুযায়ী একটা রেক্টেঙ্গেল আঁকাবো। তিনশো 360 বাই 360। ফুললি ডিফাইন্ড কিনা চেক করে নিব। এরপর ফিলেট অপশনে ক্লিক করব, কোনাগুলোকে ফিলেট করব। আর ফিলেট রেডিয়াস হবে 20 মিলিমিটার।
এরপর ফিচার্স থেকে এক্সট্রুড বস সিলেক্ট করে এক্সট্রুড করব 50 মিলিমিটার পর্যন্ত, কিন্তু পাইপের হোলটি বন্ধ হয়ে গেছে। এজন্য এক্সট্রুড বসের উপর রাইট ক্লিক করে এডিট অপশন থেকে, এডিট ফিচার অপশন থেকে কন্ট্রোল সিলেক্ট করব, করে বাইরের এরিয়াটা সিলেক্ট করে দেব। এরপর আমাদের 4টা হোল ক্রিয়েট করতে হবে, স্ক্রু হোল। তো এর জন্য আমরা এই প্লেনের উপর একটা স্কেচ নিব, নেওয়ার পর 2টা কনস্ট্রাকশন লাইন নিব। এখন একটা পয়েন্ট নিব, তো আমাদের হোলের সেন্টারের জন্য এই পয়েন্টটা নিতেছি। তো এটার ডাইমেনশন দিয়ে দিব 260/2, 260/2। তো আমাদের 4টা হোল ক্রিয়েট করতে হবে। তো আমরা এই পয়েন্টটাকে মিরর করব। তো এই যে কনস্ট্রাকশন লাইন, এইটার সাপেক্ষে আমরা এই পয়েন্টগুলোকে মিরর করব। মিরর অ্যাবাউট এই কনস্ট্রাকশন লাইনটা সিলেক্ট করব, আবার ওই পাশেও মিরর করব। এরপর আমরা স্কেচ থেকে বের হয়ে যাব। এরপর ফিচার্স থেকে হোল উইজার্ডে যাব। হোল উইজার্ডে ক্লিক করে কাউন্টার বোর্ড সিলেক্ট করব, আইএসও, হেক্স বোল্ট সিলেক্ট করব। এরপর শো কাস্টম সাইজিং এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে হোল এর স্ক্রু হোলের যে ডাইমেনশন দেওয়া আছে ওই ডাইমেনশন গুলো এখানে দিয়ে দিব। আপ টু দ্য নেক্সট। এরপর পজিশন সিলেক্ট করে দিব। 3D স্কেচ নিয়ে আমরা যে পয়েন্টগুলো স্কেচ করছিলাম ওই পয়েন্টগুলো সিলেক্ট করে দিব। আমাদের বাকি অপশনগুলো আনচেক করা আছে কিনা এটা একবার চেক করে নেব, না হলে এরর আসতে পারে। এখন নিচের পার্টটা উপরে মিরর করব। তো মিরর করার জন্য আমাদের একটা প্লেন ক্রিয়েট করতে হবে। তার জন্য প্রথমে যে আমরা স্কেচটা করছিলাম এই স্কেচটাকে এডিট করব। আর্কের মিড পয়েন্ট থেকে সেন্টারে একটা লাইন টানবো, আর এই লাইনে পারপেন্ডিকুলার আরেকটা লাইন নেব। কনস্ট্রাকশন লাইন করে নেব, করে স্কেচ থেকে বের হব।
এরপর স্কেচটাকে শো অপশনে ক্লিক করে রাখবো। এখন ফিচার্স এর মধ্যে থেকে রেফারেন্সের নিচে প্লেন পাবো, রেফারেন্সের ড্রপ ডাউনে প্লেন পাবো, প্লেন সিলেক্ট করে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করব, দেন একটা লাইন সিলেক্ট করব, এরপর প্লেন ক্রিয়েট হবে। এই প্লেন রেফারেন্স প্লেন অনুযায়ী আমরা হচ্ছে মিরর ফিচারগুলোকে মিরর করব। তো কোন কোন ফিচারকে আমরা মিরর করতে চাই এই ফিচারগুলো সিলেক্ট করে দেব, দিয়ে মিরর টিক মার্ক দিব। তো আমাদের ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা স্কেচগুলোকে হাইড করে ভিউটা ঠিক করে নেব।